28 তারিখের লিস্টে আপনার নাম নেই। অনলাইন স্ট্যাটাস চেক করতেই দেখছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন। তবে কি আপনার ফর্মটি চিরতরে বাতিল হয়ে গেল? অফিসাররা কি আপনার আবেদনটি রিজেক্ট করে দিয়েছেন? এই আন্ডার অ্যাডজুডিকেশন শব্দটির আসল মানে কি? নবান্ন ও নির্বাচন কমিশনের গোপন তথ্যটা কি আপনি কি জানেন? ভয় পাবেন না। এই স্ট্যাটাসটি আপনার কার্ড হওয়ার পথে বাধা নয়, বরং এটি হচ্ছে একটি খুশির খবর। কেন এমন বলছি? তো দেখুন, আজ আমি আপনাদের প্রমাণ সহ বুঝিয়ে দেব। তাই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। আজকে হচ্ছে ১লা মার্চ। তো বন্ধুরা, গতকাল ২৮শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। কিন্তু আপনাদের মধ্যে লক্ষ, লক্ষ মানুষ প্যানিক করেছেন। কারণ অনলাইনে স্ট্যাটাস চেক করলেই দেখাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। তবে কি আপনার নাম বাদ পড়ে গেল? আপনি কি আর ২০২৬ এ ভোট দিতে পারবেন না? আজ আমি আপনাদের প্রমাণ সহ এমন একটি সত্য কথা বলবো, যা শোনার পর আপনার সব টেনশন দূর হয়ে যাবে। তো দেখুন, যে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আন্ডার অ্যাডজুডিকেশন আসলে কি? এটার মানে কি? তো দেখুন, আপনার আবেদন বাতিল বা রিজেক্ট হয়ে যাওয়া নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে এবার পশ্চিমবঙ্গে একটি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছে, যার ফলে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এই আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারহীন ক্যাটাগরিতে রাখা হয়েছে। এর মানে হলো, আপনার দেওয়া নথিপত্রগুলো এখন সাধারণ অফিসার নয়, বরং জুডিশিয়াল অফিসার বা বিচারকদের একটি স্পেশাল টিম পুনরায় যাচাই করছে। এটি একটি আইনি ভেরিফিকেশন প্রসেস। এবার দেখুন, যে কেন ২৮ তারিখে মেন লিস্টে আপনার নাম নেই। তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে দাদা, কালকের লিস্টে তো আমার নাম নেই। তো বন্ধুরা, কালকে যে লিস্টটি বেরিয়েছে সেটি হলো ফাইনাল বাট ডাইনামিক লিস্ট। অর্থাৎ এটিই শেষ কথা নয়। আপনার ফর্মটি এখন বিচারকদের টেবিলে আছে বলে সেটি মেন লিস্টে আসেনি। কিন্তু সুখবরটি হলো, সিও পশ্চিমবঙ্গে পরিষ্কার জানিয়েছেন যে এই ৭ লক্ষ মানুষের মধ্যে যাদের তথ্য সঠিক পাওয়া যাবে, তাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে বা অতিরিক্ত তালিকার মাধ্যমে যোগ করা হবে। অর্থাৎ আপনি অবশ্যই ভোট দিতে পারবেন। তো এবার দেখুন, যে কতদিন সময় লাগবে এবং এখন আপনার কি করা উচিত? তো এখন আপনাদের মনে প্রশ্ন, এই স্ট্যাটাস কতদিন থাকবে? তো বন্ধুরা, ৫০০ এর বেশি জুডিশিয়াল অফিসার দিন-রাত কাজ করছেন যাতে এই প্রসেসটি দ্রুত শেষ হয়। আপনি এখন ২-৩ দিন অপেক্ষা করুন। যদি আপনার এলাকায় কোনো বিশেষ শুনানি থাকে, তবে সেখানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে হাজির হন। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি অনলাইন বা বিএলওর মারফত ভেরিফিকেশন হয়ে অটোমেটিক অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তাই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এবার দেখুন, যে তাই আপনাদের বলি যে আন্ডার অ্যাডজুডিকেশন দেখে কান্নাকাটি করবেন না। এটি আপনার ভোটার অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, বরং লিস্ট পরিষ্কার করা একটি প্রক্রিয়া। আপনাদের মধ্যে কার কার স্ট্যাটাসে এই লেখাটি দেখাচ্ছে এবং আপনি কোন জেলার মানুষ, কমেন্টে জানান। আমি প্রত্যেককে সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে আপনার মতো অন্যরাও টেনশন মুক্ত হতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।